মা ফাতেমা একটি রুটি খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা এমন একটি সময় একটি রুটি হাতে করে বসছেন ইফতারি করার জন্য। এমন সময় আল্লাহ পাকের বড় পরীক্ষা, ভিক্ষুক এসে বলতেছেন, ও ফাতেমা, আমি আজ 3 দিন কিছু খাই নাই। ফাতেমা শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করেছেন, রুটি ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কেমন করে রোজা রাখছেন। পরের দিন আমার মা ফাতেমা আবার 3টি খেজুর, কয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সংগ্রহ করেছেন। হুসাইনের 3টা, হাসাইনের 3টা, ফাতেমার জন্য 3টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা। একজনকে 3টা করে এই খুরমা রেখে দিয়েছেন। 1 গ্লাস পানি নিয়ে 3টা খেজুর নিয়ে মা ফাতেমা বসেছেন ইফতারি করার জন্য। এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, ও ফাতেমা, আমার সন্তানগুলো আজ 3 দিন খায় না, অনাহারে আছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3টা রুটি ওই মহিলা, ভিক্ষুক মহিলার হাতে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা 1 গ্লাস পানি খেয়ে ইফতারি করলেন। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মাহে রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারতেন না গো মা। আমার ফাতেমা সেহরিতে যাইয়া শুধু 1 গ্লাস পানি পান করে সেহরি করতেন। কত কষ্ট করেছেন আমার মা বোনেরা। আজকে আমাদের ভিতরে আগে অনেকেরই কষ্ট ছিল, অনেকেই সেহরিতে ভাত জুটতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমাদের আশেপাশে অনেক দারিদ্র ছিল, আমরা তাদেরকে খোঁজ নিতাম যে তারা সেহরি করতে পারতো কিনা, খাইতে পারে কিনা, খাওয়া পায় কিনা, খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি খাইয়া আমার মা ফাতেমা রমজান মাসে রোজা রাখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি পান করে রোজা রাখছেন। আমার মা ফাতেমা একাধারে 3 দিন আমার মা ফাতেমা 1 গ্লাস করে পানি দিয়ে ইফতারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা ফাতেমা রোজা রাখছেন। বিশ্বনবীর মেয়ে, জান্নাতের সরদারিনী মা ফাতেমা হয়েও যদি এত কষ্ট করে রোজা রাখছেন, আমরা গুনাহগার ব্যক্তি, আমরা কেন রোজা রাখি না? আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন পর্দা করি না? আমার মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে 70টা তালি দিয়েছেন। তারপরও আমার মা ফাতেমা কোনোদিন ছিঁড়া কাপড় মাথার উপরে দিই নাই, পর্দার খেলাপ করে নাই। আপনার কাপড়ের অভাব নাই, আপনি মাথায় কাপড় দিতে পারেন না। আপনার কাপড়ের অভাব নাই, আপনি টাকনু বের করে কাপড়ও পরেন। আপনার কাপড়ের অভাব নাই, সব কাপড় আপনি শোকেস আলমারিতে রেখে অন্ধকার কবরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, আজকে যে যা আমল করেছো, যার আমল নামা তার হাতে আমি আল্লাহ পৌঁছে দেব। আমরা যা পাপ করেছি এই পাপের কথা মনে পড়ে যাবে। হায় রে আল্লাহ, এই যে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসীরা, আজকে যদি আমি আমার সেই বদ আমলটা যদি আমি পেয়ে যাই, তাহলে কতই দুর্ভাগ্য হয়ে যাবে। পিছন থেকে এই বদ আমল যারা করেছে, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, বেপরদায় ঘুরেছে, খারাপ কাজগুলো করেছে, তাদের হাত সামনের দিকে আর বাড়াবে না, তাদের হাত পিছনের দিকে তারা পিছনে দিয়ে দিবে। যার হাত পিছনে দিয়ে দিবে। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, কেন পিছন দিকে এক ব্যক্তির পিছন থেকে আমল আসবে। কিয়ামতের কঠিন দিনে মা সন্তানকে পরিচয় দিবে না দিবে? বলেন দিবে কি? ও সোনার মা বোনেরা, টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছি সব সন্তানদের জন্য করতেছি, ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আজকে স্বামীর জন্য সংসার করি, কিন্তু কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেউ কারোর পরিচয় দিবে না। কিয়ামতের কঠিন দিনে মা সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দা, দুনিয়াতে তোমরা সেজদা করেছ,
এই কিয়ামতের কঠিন দিনে আজকে হাসরের মাঠে তোমরা সবাই সেজদা করো। কি করতে বলবে? সেজদা করো। যারা দুনিয়ায় সেজদা করেছে তারা সেজদা করতে পারবে, আর যারা সেজদা করতে পারবে না তারা পিছনে উল্টিয়ে পড়ে যাবে। পিছনে ভূতের মতো, ভূতের পা থাকে পিছনের দিকে যায়, ভূতের পা পিছনের দিকে যায়। আমরা দুনিয়ায় চলতেছি ভূতের মতো, মানুষের মতো চলছি না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, পিছনের দিকে যখন পড়ে যাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আমরা কেউ সেজদা করি নাই, এখন কেন সেজদা করতে যা পিছনে উল্টে পড়ে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা আমার ইবাদত ভালো মতো করছো কিনা। এমন সময় সবাই মিলে বলবে আল্লাহ তোমার ইবাদত করেছি। করেছে না? সন্তান যে কাজটা করে না, মা বাবার হাতের মার খাওয়ার ভয়তে বলে মা এই কাজটা আমি করেছি, না করেও বলে করেছি। বাড়িতে পড়ালেখা করে না ছাত্রছাত্রী পড়ালেখা করে না, উস্তাদের হাতের মারির ভয়তে ক্লাসে যা বলে যে স্যার পড়েছি। ঠিক কিনা বলেন? স্যার পড়েছি। তো পড়াটা কি? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পড়া দিতে পারলেই পড়ার প্রমাণটা পাওয়া যায়। যদি নাও পড়ে তবুও যদি ক্লাসে যা পড়াটা হয়ে যায় তাহলে বাড়িতে পড়ছে বলে প্রমাণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কিন্তু সেই প্রমাণ না। দুনিয়াতে আজকে আমরা ঘরে বাস করতেছি, আমরা কেউ নামাজ পড়ি নাই। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা আমি কারোর মুখের কথা নিব না। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে যা আমল করেছো কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের মধ্যে আমরা পড়েছি দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। কোন দিক থেকে? কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে। ওই বাতাসের মধ্যে আমার আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির আমলটা ছেড়ে দিবেন, প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামা ছেড়ে দিবেন। যার যার আমল নামা তার হাতের মধ্যে পৌঁছে যাবে। যার যার আমল নামা তার হাতে পৌঁছে যাবে। এইবার যারা নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী যারা করে নাই, তারা তখন কি করবে? হায় রে কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষগুলো থাকবে। ওই যে আমার প্রতিবেশীরা আছে, ওই যে আমার আত্মীয় স্বজনরা আছে, ওদের সামনে কত মিথ্যা কথা বলেছি, নামাজ না পড়ো বলেছি নামাজ পড়েছি। রমজান মাসে গোপনে গোপনে চুরি করে ভাত খাইয়া বলেছি আমি রোজা আছি। বলে নাই? অনেকেই কাজগুলো করে না? করে না? এই কাজগুলো করে। ঘরে দরজা লাগাইয়া ভাত খায়, সুস্থ অবস্থায় টাকা থাকলেই জাকাত দেয়, কিন্তু রোজা রাখতে পারে না, কষ্ট হবে। একজন ব্যক্তি আমাকে বলছে যে আপা আমার রোজা রাখতে খুব কষ্ট হয়, আমি রোজা রাখতে পারি না, আমার খুব ক্ষুধা লাগে, মাথা করে ক্ষুধা লাগলে আমি এই রোজার কাফারা দিয়ে দেব। আমি বললাম আপনি সুস্থ থাকার পরে যদি আপনি টাকা দিয়ে যদি আপনি কাফারা দেন আপনার এই রোজা হবে না। এই কাফারা আপনার হবে না। কাফারা কাকাদের জন্য দিয়েছে যারা একদম অসুস্থ রোগী বিছানায় পড়ে আছে, রোজা রাখতে পারে না, তাদের জন্য আল্লাহ কাফারা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি সুস্থ, আপনি কাজকর্ম সব করতে পারেন, কিন্তু আপনি টাকার জোরে আজকে আপনি কাফারা দিবেন, হবে না। জীবনে কষ্ট করেন, আল্লাহকে সেজদা করেন, না না আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ব্যক্তি আমাকে ফোন করে বলতেছে না আপা আমার বাড়িতে রমজান মাসে অনেক কাজ থাকে, অনেক কাজ আমার বাড়িতে থাকে। এই রমজান মাসে আমাদের একটা ব্যবসা আছে, এই ব্যবসার কাজের জন্য আমি রোজা রাখতে পারি না। আমি রমজান মাসের পরে যা যদি আমি অন্য মাসে রোজা করে দিই আমার রোজা কি হবে? আমি বললাম না। বলেন হবে কি? হবে? তা কোনোদিন হবে না, এটা কখনো সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো বলতে পারতো অন্য মাসে রোজা দিত, কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি রোজা আল্লাহ ধাপে ধাপে 10 দিন করে রহমত বরকত নাজাত দিয়েছেন। সুস্থ পুরুষ নারীর জন্য
সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা, একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। কয়টি কয়টি? হাই হাই, আমার নবী একটি খুরমা খাইছেন, খায় রোজা রাখছেন। 3টি খুরমা খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা একটি রুটি খেয়ে রোজা রাখছেন। মা ফাতেমা এমন একটি সময় একটি রুটি হাতে করে বসছেন ইফতারি করার জন্য। এমন সময় আল্লাহ পাকের বড় পরীক্ষা, ভিক্ষুক এসে বলতেছেন, ও ফাতেমা, আমি আজ 3 দিন কিছু খাই নাই। ফাতেমা শুধু 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করেছেন, রুটি ওই ভিক্ষুককে দান করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কেমন করে রোজা রাখছেন। পরের দিন আমার মা ফাতেমা আবার 3টি খেজুর, কয়টি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সংগ্রহ করেছেন। হুসাইনের 3টা, হাসাইনের 3টা, ফাতেমার জন্য 3টা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3টা। একজনকে 3টা করে এই খুরমা রেখে দিয়েছেন। 1 গ্লাস পানি নিয়ে 3টা খেজুর নিয়ে মা ফাতেমা বসেছেন ইফতারি করার জন্য। এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, ও ফাতেমা, আমার সন্তানগুলো আজ 3 দিন খায় না, অনাহারে আছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 3টা রুটি ওই মহিলা, ভিক্ষুক মহিলার হাতে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা 1 গ্লাস পানি খেয়ে ইফতারি করলেন। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র মাহে রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোন জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারতেন না গো মা। আমার ফাতেমা সেহরিতে যাইয়া শুধু 1 গ্লাস পানি পান করে সেহরি করতেন। কত কষ্ট করেছেন আমার মা বোনেরা। আজকে আমাদের ভিতরে আগে অনেকেরই কষ্ট ছিল, অনেকেই সেহরিতে ভাত জুটতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমাদের আশেপাশেও অনেক দারিদ্র ছিল। আমরা তাদেরকে খোঁজ নিতাম যে তারা সেহরি করতে পারতো কিনা, খাইতে পারে কিনা, খাওয়া পায় কিনা, খোঁজ নেওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনার মা বোনেরা, আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি খাইয়া আমার মা ফাতেমা রমজান মাসে রোজা রাখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা একাধারে 3 দিন 1 গ্লাস করে পানি পান করে রোজা রাখছেন। আমার মা ফাতেমা একাধারে 3 দিন আমার মা ফাতেমা 1 গ্লাস করে পানি দিয়ে ইফতারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে মা ফাতেমা রোজা রাখছেন। বিশ্বনবীর মেয়ে, জান্নাতের সরদারিনী মা ফাতেমা হয়েও যদি এত কষ্ট করে রোজা রাখছেন, আমরা গুনাহগার ব্যক্তি, আমরা কেন রোজা রাখি না? আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন পর্দা করি না? আমার মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে লাগাইতে 70টা তালি দিয়েছেন। তারপরও আমার মা ফাতেমা কোনোদিন ছিঁড়া কাপড় মাথার উপরে দিই নাই, পর্দার খেলাপ করে নাই। আপনার কাপড়ের অভাব নাই, আপনি মাথায় কাপড় দিতে পারেন না। আপনার কাপড়ের অভাব নাই, আপনি টাকনু বের করে কাপড় পরেন। আপনার কাপড়ের অভাব নাই, সব কাপড় আপনি শোকেস আলমারিতে রেখে অন্ধকার কবরে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দা, আজকে যে যা আমল করেছো, যার যার আমল নামা তার হাতে আমি আল্লাহ পৌঁছে দেব। আমরা যা পাপ করেছি এই পাপের কথা মনে পড়ে যাবে। হায় রে আল্লাহ, এই যে আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসীরা, আজকে যদি আমি আমার সেই বদ আমলটা যদি আমি পেয়ে যাই, তাহলে কতই দুর্ভাগ্য হয়ে যাবে। পিছন থেকে এই বদ আমল যারা করেছে, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, বেপরদায় ঘুরেছে, খারাপ কাজগুলো করেছে, তাদের হাত সামনের দিকে আর বাড়াবে না, তাদের হাত পিছনের দিকে তারা পিছনে পিছনে দিয়ে দিবে। যার যার হাত পিছনে দিয়ে দিবে। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, কেন পিছন দিকে এক ব্যক্তির পিছন থেকে আমল আসবে, আর এক ব্যক্তির সামনে থেকে ডান হাতের মধ্যে আমল আসবে। কিছু ব্যক্তির পিছন থেকে বাম হাতে আমল আসবে, কিছু ব্যক্তির সামনে থেকে ডান হাতে আমল আসবে। এই জন্য
পালায়া গোপনে ওরা দেখবে আমাদের হাতে যেন আবল দামানা আসবে। বেদিন মুনাফিক আল্লাহর নাফরমানি যারা করেছে তাদের হাত তারা পিছনের দিকে সারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নাফরমানদের বদ আমল ওদের বাম হাতে পিছন দিয়ে দিব, ওদের পিছন দিয়ে দিব। আর নেক আমল যারা করেছেন, এই নেক আমলকারী যারা, তাদের আমি আল্লাহ সামনের দিক থেকে ডান হাতের মধ্যে আমল নামা দান করব। যারা ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবেন, হাসতে হাসতে তারা জান্নাতে প্রবেশ করবেন। আর যারা বাম হাতে আমল নামা পেয়ে যাবেন, কানতে 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 কিয়ামতের কঠিন দিনে কানতে কানতে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে। কিতাবের মধ্যে পড়েছি, কানতে কানতে চোখের পানিগুলি শেষ হয়ে যাবে, অবশেষে চক্ষু দিয়ে রক্ত ঝরে যাবে। এমন আযাব হবে গো মা ওই কিয়ামতের ময়দানে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। এখন টিস্যু পেপার দেন না কেন? হ্যাঁ, সাইয়্যিদিনা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এমন আযাব দিবে গো মা হাসরের ওই ময়দানে, চোখের পানি শেষ হইবে, রক্ত ঝরবে শেষেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। এমন আযাব হবে গো মা অন্ধকার কবরে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাস্ক খোলেন, মাস্ক খোলেন, মাস্ক খোলেন, সুন্দর করে চুল ঢাকেন। ওয়ালা আলী, সবাই চুল ঢাকেন, চুল ঢাকে মাথায় কাপড় দেন। আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, সবাই চুল ঢাকেন। একটা মানুষের জন্য চুল যেন বের হয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা ছবি করতেছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সুন্দর করে চুল ঢাকেন, মাথা নিচু করে জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপু চুল ঢাকে দেন, চুল ঢাকে দেন, ক্লিপ খোলেন, বুরুজ খোলেন, বুরুজ খুলে সুন্দর করে চুল ঢাকেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূরি নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাথাটা নিচু করে দিয়ে সুন্দর করে মহব্বতে কলবে জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে ও বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, মহব্বতে মহব্বতে। আল্লাহু আল্লাহ, একটু জবান খুলেন।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে ও আল্লাহর বান্দা, কুরআন ভুলে থাকো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, বলেন, তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজাকে, আমাদের অন্তরের রাজাকে, আমাদের মনের রাজাকে কে? হাতের আঙ্গুল উঁচু করে বলেন কে? আমাদের মনের রাজাকে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের আর কোনো রাজা নাই, আছে নাকি বলেন? সব সাহায্য পায় আমাদের রাজার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। সব সাহায্য কোন রাজার কাছ থেকে পায়? আল্লাহর কাছ থেকে পাই। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, জবান খোলেন, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকিরে বান্দা, প্রাণী ভরিয়া ডাকিরে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ নেককারদের ডান হাতের মধ্যে আমল নামা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কাদের? নেককারদের, মুত্তাকিনদের। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি হতে চাই তো? মুত্তাকি হতে চাই? দেখি কারা কারা মুত্তাকি হতে চাই। লম্বা করতে হবে হাত, মুত্তাকি হতে হবে, হাত লম্বা। দেখেন তো কে হাত বাড়ায় নাই মুত্তাকি হওয়ার জন্য। আপনি মুত্তাকি হলে আপনি জান্নাতে যাবেন। মুত্তাকি যদি না হয়, যদি মুনাফিক হন, তাহলে যাবেন কোথায়? জাহান্নামে। এবার হাত নামান, এবার হাতটা বাড়ায় দেন। জাহান্নামে যাইতে চায় কারা কারা? জাহান্নামে যাইতে চায়? জাহান্নামে যাইতে চায়? এবার হাত বাড়ান। জেনে জান্নাতে যাইতে চায় কারা কারা? জান্নাতে, জান্নাতে। হাত লম্বা হবে, লম্বা। আল্লাহর ফেরেশতারা ছবি করতেছেন। সুবহানাল্লাহ। এই আপা হাত বাড়ান, লম্বা করে হাত বাড়ান। কারোর জন্য হাত খাটা থাকে না। জান্নাতে যাওয়ার হাত আমাদের হবে লম্বা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ এই হাত যার লম্বা থাকবে এই জান্নাতের বাগানে, কাল কিয়ামতের কঠিন দিনে তাদের হাত উপরেই থাকবে। সবারই হাত তাবার। আমি একটা ইসলামী সঙ্গীত গাইতেছি, একটু ভালো করে কান লাগা শুনবেন। যে ব্যক্তি বোঝে ওই ব্যক্তি আল্লাহর কোরআনের রাস্তা খোঁজে, যে ব্যক্তি বোঝে না ও কোরআনের রাস্তা খোঁজে না। আপনাদের বোঝার দরকার আছে কি আছে না? আছে না? আমি নিজে একটি ছন্দ বানাইছি, নিজেই ছন্দটি বানাইছি, লিখেছি। বলবো? বলবো? যেটা আমি বলছি কি, কানার কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না। ও রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পায় না। রাস্তায় পরে থাকে সোনা, কানা দেখতে পায় না। পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেয় না। কানারে কপালে কোনদিন সোনা মেলে না। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা,
বলেন মুসলমান হইয়া আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়া আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়া আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়া আমরা, মুসলমান হইয়া আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়া আমরা পর্দা করি না, মুসলমান হইয়া আমরা পর্দা করি না, মুসলমান হইয়া আমরা পর্দা করি না, মুসলমান হইয়া আমরা পর্দা করি না। কথা কোন ঠিক না? ঠিক কি না? আমরা মুসলমান। কুরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনার কথা আমার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আর যদি আমরা সুন্দর করে যদি পর্দা না করি, মুসলমান তোমার কোনো দাম থাকবে না। দুনিয়াতে মুসলমান বড় দাবি করতে পারবা, মুসলমান হয়ে কবরে যাইতে পারবা না। এই দুনিয়াতে তুমি মুসলমানের পরিচয় দিয়ে তোমার লাভটা কি? তুমি যদি মুসলমান না হয়ে কবরে যাইতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, কার কথা? আমার কথা। কুষ্টা থেকে মার্কেট করে আনছি, কার কথা? আল্লাহ বলেছেন হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় করতে রাজি আছি। বলেন আল্লাহর ভয় যারা করবে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে বেপরদায় ঘুরতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে সুদ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে ঘুষ খাইতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো গীবত করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে তারা কখনো মাথার চুল খুলে রাস্তায় চলতে পারবে না। তাদের অন্তরের মধ্যে থাকবে শুধু আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? বলেন না কার ভয়? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না। মুসলমানের পরিচয়টা কি? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানের পরিচয়টা কি? আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে প্রমাণ দিই আল্লাহ আমরা তোমারে ভয় করি, পর্দা করে চলি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি যে ছন্দটা বানাইছি আমি পড়ি, বলবো একবার যদি দেখি তমাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, এই কোরআনে খুলে দেখো সবই আছে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়া কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখি তমাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে
নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? কোন পথ ধরে চলবো? কোন পথ? জান্নাতের পথ। সেটা কোনটি? কুরআনের রাস্তা। কোনটি বলেন? রাজি আছি? সিরাতাল মুস্তাকিম। এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে জান্নাত পাওয়ার ঠিকানা। কথা বলেন ঠিক কি না? আমার নবী রাসূল বলে যায় নাই? কুরআনটা তো খুলে দেখি নাই। কুরআন খুলে কেমনে দেখবো? ভারতের জি বাংলা স্টার জলসা মা বোনদের পাগল করে ফেলেছে। জি বাংলার পাগল হইেন না, স্টার জলসার পাগল হইেন না। মরণের সময় কুরআন লাগবে। কুরআন কিন্তু মুর্দার জন্য নয়, কুরআন হলো জিন্দার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিন্দা অবস্থায় আপনি কুরআন মানবেন, মরণের সময় আপনি ভাড়া করা হুজুর নিয়ে এসে আপনি কালেমা পড়াবেন, কালেমা আপনার জবানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? ঈমান আল্লাহর কাছে চাইতে হবে, ঈমান বাড়াইতে হবে। কুরআন শিক্ষা করো মুসলমান, কুরআন আল্লাহর বাণী, এই কুরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। সোনার মা বোনরা, আমি আর একটা বার বলি, জান্নাতের রানী হতে চাই কারা কারা? জান্নাতের রানী। আল্লাহু আকবার। কিসের রানী? কোন জায়গার রানী? সম্মানিত আমার মা বোনরা, আমি বলে যাই, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ। নামাজ কি? 5 ওয়াক্ত ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদেরকে মুসলমান হয়ে তারপরে কবরে যাইতে। তা আমরা মনে হয় কবরে যাব না? কবরে যাব? কবরে যাব তো? কবর কারোর জন্য মাপ আছে? বলেন, কবর কারোর জন্য মাপ নাই। আমার আল্লাহ তাও ঘোষণা করে দিয়েছেন, ইজা বুসিরা মাহফিল কুবুর। এই কবরে সবাইকে যেতে হবে। আপনি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুকে ভয় পান? আপনি কি মৃত্যুটাকে পছন্দ করেন? আপনি মৃত্যুটাকে পছন্দ করেন না। আমরা জানি, আমরা কেউ মৃত্যুকে পছন্দ করি না, আমরা কেউ মৃত্যুটাকে আমরা ভালোবাসি না। কথা বলেন ঠিক কিনা বলেন? মৃত্যুকে কেউ পছন্দ করি? কেউ মৃত্যুকে ভালোবাসি? তারপরেও মরাই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাউতু কাচিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। আজকে আছে গাছ আমরা টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যেদিন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, ওই দিন করতে যাব আল্লাহর সাথে মিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন গাছ চামড়া আছে কি টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। ঠিক কিনা? যখন গাছ চামড়া ঢিল হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন বলবো একটু তালিমে যাই, একটু কোরআন শুনি। এখন এটা আল্লাহর কাম করে যায়। কার কাম? এখন করবো কার কাম? আল্লাহ কয় বুড়ো কালের কাম আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ জোয়ান কালের কামটা পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেটা জানি, আপনার বাড়িতে একটা কাজের মানুষের প্রয়োজন, ঠিক কিনা? কাজের মানুষের দরকার, তাই না? তা আপনি কাজের মানুষের দরকার হলে আপনি কি জোয়ান মানুষ খুঁজবেন নাকি বুড়ো মানুষ খুঁজবেন? আপু বলেন তো,
কোন মানুষটা খুঁজবেন? আপনার বাড়িতে বাসন মাজা লাগবে, কাপড় ধোয়া লাগবে, ঘর মোছা লাগবে, আপনি বুড়ো মানুষ খুঁজবেন না জোয়ান মানুষ খুঁজবেন? কেন? দেখতে ভালো না, দেখতে ভালো। কার চেহারা ভালো হলে না, কথা চেহারা তখন দরকার না, দরকার হলে কাজের, ঠিক কি না? আল্লাহ কি কারো চেহারার দিকে তাকায়? আল্লাহ কারো টাকা পয়সার দিকে তাকায়? কার কয় ভরি সোনার গহনা আছে তার দিকে তাকায়? কার কয়টা ছেলে বিদেশ আছে, বালাখানা আছে, অট্টালিকা আছে, ওই দিকে তাকায়? আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় অন্তরের দিকে, বান্দার তাকওয়ার দিকে তাকায়। কোন বান্দা ইবাদত করে ভালো, কোন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দার দিকে আমি আল্লাহ তাকায়, লক্ষ্য করি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনার বাড়িতে ঘর মোছা লাগবে, বাসন মাজা লাগবে, কাপড় পরিষ্কার করা লাগবে। এই কাজের জন্য একটা যুবতী মানুষ খুঁজবেন, তার কারণ তার গায়ে শক্তি আছে, বল আছে। বুড়ো মানুষকে ডাকবেন না, ওই মুরব্বী মানুষ আপনার বাড়ি এসে কাজ করতে পারবে না, গায়ে শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দি পুরুষ যুবকদের আমি কাছে ইবাদত চাইছি, আর মহিলা যুবতীর কাছে আমি আল্লাহ ইবাদত বন্দিগি চাইছি। বুড়োকালে এদের গালে দাঁত থাকবে না, স্মৃতি শক্তি হারাইয়া যাবে, সোজা হয়ে হাঁটতে পারবে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এই যুবতীদের যুবকদের কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি। তোমাদের যুবক যুবতী কালের ইবাদতের হিসাবে নিয়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতে দিব। যুবক যুবতী কালের হিসাব নিয়ে আমি আল্লাহ তারপরে তোমাদেরকে বেহেশতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই মুরব্বির গালে দাঁত পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, দেখতে চেহারাও ভালো না। বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? থাকে? বুড়ো হয়ে গেলে চেহারা ভালো থাকে? ওই বুড়ো মানুষগুলো আমি বেহেশতে দেব না, সব দেব, খালি যুবক আর যুবতীদেরকে। সুবহানাল্লাহ বলেন। কাদের দিবে? বুড়ো মানুষকে আমি বেহেশতে দিব না। যুবক যুবতীদের কাছে ইবাদত চাইছি, আর যুবক যুবতীদেরকে আমি আল্লাহ বেহেশতে দিব। কেমনে? আমি একটা জায়গায় আলোচনা করলাম, এই আলোচনা করা দেখে একটা মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। বলে, ও মা, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, পর্দা করে চলতেছি, কোরআন তেলাওয়াত করি, মাগো চাঁদে চাঁদে রোজা রাখি, ফরজ রোজা, কোনোদিন অসুস্থ হইলো ওরা রোজা ছাড়ি নাই। ও মা, আপনি কি বললেন? আমি তো বুড়ো হয়ে গেছি, আমার আল্লাহ কি আমার ইবাদত পছন্দ করে নাই, কবুল করে নাই? আমার যুবতীকালে আল্লাহ যদি আমার মৃত্যু দিত তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম। আপনি বলতেছেন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আমি বললাম, চাচি আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহর ফায়সালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুবক যুবতীকালে আমার যে বান্দা বান্দি ইবাদত বন্দেগী করতে করতে যারা মুরব্বী হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, গালের দাঁত পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুড়ো কালের হিসাব নেব না, ওই যুবতীকালের যুবক কালের হিসাব নিয়া আমি আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইয়া ওদেরকে 17 বছর যুবতী বানায়া জান্নাতে দিয়ে দেব। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার বুড়োকালে বুড়ো বয়সে আপনার জান্নাতে দিবেন আল্লাহ। আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে গোসল করাইয়ে তারপরে আপনার 17 বছরের যুবতী বানায় আল্লাহ আপনাকে বেহেশতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা, আসুন, আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারবে কি পারবে না? বলেন পারবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ওদের সরাইয়া দেন, পুলাপান বের করে দেন না কেন? সুবহানাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আসুন আমরা ইবাদত করব কার? আমরা বান্দা কার? আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমরা করলাম আল্লাহর নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চাইছে। ইবাদত যদি না করি, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনেন, একটা জায়গায় যদি একটা কুকুর যদি শুয়ে থাকে, আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, একটা কুকুর যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা 7 দিন নাপাক থাকে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন? 7 দিন নাপাক থাকে। কথা বলবেন না? 7 দিন নাপাক থাকে। ওই জায়গাটা ঝাড়ু দিয়ে কুকুরের পশম ফেলে দিয়ে তারপর ওই জায়গাটা পবিত্র হবে। তবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন হেঁটে যাচ্ছে, এটা কুকুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমাদের দামটা বেশি। কুকুর কথা বলবে কি করে? জবান আছে? কথা বলতে পারে? এই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, মাবুদ আপনার ওলি আব্দুল কাদের জিলানী, আপনার ওলির সঙ্গে কথা বলবো, আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। এই কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি চাই। সুবহানাল্লাহ। আমরা কেউ শাস্তি চাই? শাস্তি আমরা কেউ চাই না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে, এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই কুকুরকে বলতেছে, কুকুর বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক আমাকে নিকৃষ্ট করে দুনিয়ায় পাঠাইছে আর আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে বানাইছে আশরাফুল মাখলুকাত করে। আপনাকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর আমাকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি সৃষ্টির সেরা মানুষ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলতেছেন, কুকুরে আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিয়েছেন আর তোকে নিকৃষ্ট করে বানাইছেন। এ কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে। প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই। বলেন আছে কি আছে না? গাছপালার প্রাণ আছে কি আছে না? ওরা মরবে কি মরবে না? ছাগল গরু হাঁস মুরগি প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব। তবে কুকুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতি আর মানুষ জাতির কাছে হিসাব নিবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কুকুর মরার পরে কোনো হিসাব আছে? জবান খোলেন। কুকুর মরার পরে কোনো হিসাব নাই। হে কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন মুনকার নাকির আমার ঘাড়ে ধাক্কা দিয়ে উঠায়া ফেলবে। ফেলবে কি ফেলবে না? উঠাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, রুম্মান নামের ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও রুম্মান ফেরেশতা, আমার এতিম নবীর উম্মতি কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো।
কি করতে বলেছে? কি করবে? জবান খোলেন না কেন? মেডিকেল করবে। করবে কি করবে না? কেন? কি জন্য? একটা ছেলের যদি সরকারি চাকরি হয় তাকে মেডিকেল করে, মেডিকেলে যদি দোষ পায় চাকরি যদি দোষ পায় চাকরি, আর দোষ না পাইলে চাকরিটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার এতিম নবীর উম্মত, আমার শিশু নবীর উম্মত, আমার বান্দা বান্দি দেখো কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করবে বলেন? মেডিকেল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের মাথার মুষ্টি খুলিয়া দেখো ওরা পর্দা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কপালের মুষ্টি খুলিয়া দেখো ওরা সেজদা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চোখের মুষ্টি খুলিয়া দেখো ওরা কোরআন নাকি পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো ওরা কালেমার জিকির নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বুকের মুষ্টি খুলিয়া দেখো ওরা রমজানের রোজা নাকি রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।